ঈদের পর নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল দুই সিটি কর্পোরেশন, আপনারা জানেন। তবে আবাসিক এলাকার বেশিরভাগ বর্জ্য সরানো হলেও পশুর হাট যেসব জায়গায় আছে এবং আশপাশের যেসব এলাকা পশুর হাটের, সেই সব এলাকায় জমে থাকা বর্জ্য নিয়ে অভিযোগ রাজধানীবাসীর। আজকে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি প্রশাসক অভিযোগ করেছেন যে সরকারের ভাবমূর্তি আসলে ক্ষুণ্ণ করতে এআই দিয়ে নির্মিত ছবি দিয়ে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঈদের তৃতীয় দিন রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় বর্জ্য দ্রুত অপসারণ করে দুই সিটি কর্পোরেশন। তবে বিভিন্ন পশুরহাট ও আশপাশের এলাকায় এখনও দেখা যায় বর্জ্যর স্তূপ। রাজধানীর সব অস্থায়ী পশুরহাটের বর্জ্যর পুরোপুরি অপসারণ না হওয়ায় ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। এতে ভোগান্তির কথা জানান স্থানীয় বাসিন্দারা। গরুর রক্ত, গরুর ময়লা ছয়লা এসবে তো অনেক গন্ধ, ঠিক আছে, এটা তো মানুষের সহ্য করার মতন ক্ষমতা নাই। বছরে 20,000-30,000 টাকা সিটি কর্পোরেশন ট্যাক্স দিতে লাভটা হইল কি? সিটি কর্পোরেশন সুযোগ সুবিধা, রোডঘাট পরিষ্কার, লাইটগুলো জ্বলে না, রাস্তা ভাঙ্গিয়া পইরা গেছে, ময়লায় হাঁটা যাইতেছে না, একটা রিক্সা গাড়ি নিয়ে যাওয়া যায়, এগুলো তো কোনো কিছুই দেখতেছে না এরা। সরকার নতুন 3 মাস ধরে আসছে, আমরা চাই সরকার ভালো কিছু করে দেখাও। এদিকে সরকার ও সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এআই নির্মিত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। মেট্রো রেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল, আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি এবং বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রো রেলের থাকা আমাদের যারা সাধারণ যাত্রীরা লিফট ব্যবহার করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে মর্মে যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য। আপনারা নিজেরা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন ঢাকা মেট্রো রেলের অবস্থাটা কি বর্তমান চিত্র। দক্ষিণ সিটি কর্পোরেশনও দাবি করেছে গত বছরের তুলনায় এবার দ্রুত বর্জ্যের অপসারণ করা হয়েছে। তবে রাজধানীর কিছু পশুরহাট এলাকায় এখনও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। ঘণ্টা খানিকের ভিতরে ইনশাল্লাহ বর্জ্য এবং সবগুলি বাস অপসারণ করতে পারবো। এইবারই প্রথম আমরা নির্ধারিত সময়ে হাটের বর্জ্য আমরা সম্পন্ন করতে পেরেছি। আপনি যেটা বললাম, আপনি যদি এখন যান, বিচ্ছিন্ন কিছু বাঁশ কাঠ ছাড়া বা ময়লা ছাড়া বড় ধরনের মোটা দাগ এখন দেখতে পাবেন না। ঢাকার দুই সিটি কর্পোরেশনে বর্জ্যর অপসারণ ও নিষ্কাশনের কাজে সব মিলিয়ে প্রায় 29,500 জন কর্মী ও কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা।